এটা কোথায় আমার জন্য মোদি সাহেবের হাতে ছিল বেটি পড়াও বেটি পড়াও বেটি পড়ালে কি এটা কি বেটি পড়ালে কি এটা কি কিটা করে আমরা হিজাবে বেটি পড়াইতে বাধা দেয়নি মাস্টারে পড়াইতে অসুবিধা হয়নি ছাত্রীদেরকে পড়াইতে বুঝতে অসুবিধা হয়নি মূল উদ্দেশ্য হয়ে থাকলো আমরা অভ্যন্তরে আঠা খালি আঠা কোনো বাধা নাই করো তোমার ভগবান দিন প্রায় 700 বছর মুসলমানের রাজত্ব করছে নৌপানত কোন হিন্দুরে কোন যুগ দিশন বলিয়া কোন প্রমাণ নাই কোন হিন্দুর কোন ধর্ম আঘাত দিশন বলিয়া প্রমাণ নাই ये समझ हिंदू खतरे में है ये কথা বানিয়েছে এরপরে 250 বছর ইংরেজ ওখানে বসলো এই সময় হিন্দু খতরে में है কইয়া কথা কইছে না যেমনে দুনিয়া না সহ্য হইল হিন্দু খতরে में है হিন্দু বিপদ পড়ে গেল কতদিন পড়লা না ও গিয়া থাকতে তো আমি জিগাইয়া সরকারকে যে এই যে একটা ডিসক্রিমিনেশন একটা পার্থক্য ঘটা উপানা অন্য বাহাদুর পালা বলে চিন্তা করি হাইকোর্টের রায় বলে আমরা বিশ্বাস আছে হাইকোর্টের রায়কে সম্মান করি কিন্তু এই রায় মানি না সেকেন্ডারি আর একটা ট্রেইলার চলে কাশ্মীর সম্পর্কিত ব্যাপারে দেখানি ওর পণ্ডিত করতে মাসুল খুব ভালো পণ্ডিত করতে মাসুল দেখাও একটা জাতিকে আর একটা জাতির বিরুদ্ধে তুমি লেলিয়া দেরা যে কাশ্মীরও পণ্ডিত করতে মাসুল মারিয়া আমরা পণ্ডিত কর শেষ করি পণ্ডিত কর যতগুলি মাসুল এটা কিন্তু বেশি মাসুল আমরা সন্ত্রাসী হলে মুসলমানও করলে ইগুলতে গভর্নমেন্ট খবর দিলে যা সবাই যাইছিলা এর লাগিয়া ইগুলতে বেশি মারা হয়েছে ইগু তো আর না খালি কাশ্মীরও মারা হয়েছে বেশ করিয়া দেখা যায় আসামর নেলি লাখ লাখ মানুষ মারলায় দেখাই যায় কোনো মানুষ দেখাই যায় ইলা সিনেমা বানাইলেন লাখ লাখ মুসলমান মারা হয়েছে খালি কাশ্মীরের পণ্ডিত মারা হয়েছে হইয়া বলছে আমরা একটা মানুষ মারিয়ে রাখছেন না হইয়া কিন্তু আরো বাদ দিত মুসলমানের উপরে জানা রাখিও ইংরেজের ডিভাইডেড রুল বাদ করো এবং শাসন কার্য করো হইয়া বহু চেষ্টা করতে ভারত সফল হইতে পারছে না প্রায় 250 বছর রাজত্ব করছে মুসলমানের ডিভাইডেড রুল করছেন না 700 বছর ভারত রাজত্ব করিয়েছে জানিয়া রাখা উচিত যে এক জাতিরে আরো জাতির বিরুদ্ধে তুলিয়া দিলে কিন্তু পিতা হয় না কিন্তু শাসন হয় না দেশের মাঝে শান্তি হয় না অশান্তির বাতাবরণ সৃষ্টি করে এর লাগিয়ে আমি সরকারকে কইয়া এই যে সিনেমা ট্রেলারকে আরম্ভ করছো কাশ্মীর সম্পর্কিত ব্যাপারে নিয়া দেখা যায় যে হিন্দু পণ্ডিত মারিয়া শেষ করিলে এরটা কিন্তু বেশি মুসলমান ওপর মারছো সন্ত্রাসী হলে মার্শাল এটার তো কোনো ধর্ম নাই না হিন্দু না মুসলমান না খ্রিস্টান না জৈন না পার্সি কিচ্ছু তো না ইগুলো তো তুলি দিলে খালি পণ্ডিত মাসল নেলি ইগুল মা তুললাই বাঁশবাড়ির ইগুল তুললাই গহপুরের ইগুল তুললাই এটা তো তুলছ খালি ওখানে দেড়শো দেখতে আচ্ছা এটা কোনো বাধা নাই সালাম প্রত্যেক জিনিসের সীমা আছে প্রত্যেক জিনিসের সীমা আছে সীমা শেষ হয়ে আসলে আপনি তো শেষ হয়ে যায় 1271 বছর মুসলমানের রাজত্ব করছিল আজ ইয়াদল বলে আছে ইয়াদল বলে আছে সেখানে এটা চরিত্র নষ্ট হয়েছে মানুষ নষ্ট হয়েছে হয় এই সম্বন্ধে হাতিয়া লাভ নাই একটা মাছ উঠিল ওখানে মাতিলাম যে মাদ্রাসা গুলারে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল বানানি হয়েছে
গোবাটি হাইকোর্টে রায় দিছে টাকা যে টাকার টাকায় দুটো আমরা হ্যাঁ টাকার টাকা এগুলো আমরা আগেও বুঝলো হাইকোর্টে টিকা দিল সুপ্রিম কোর্টে যাবো সুপ্রিম কোর্টের উপরে পুরো বিশ্বাস আপনার আছে যে কি কারণ টিকা হয় আর না হলে আমার পাঠন নাই চালেগা সত্য যে বিবেটা করে যে করে ওখানে করে বলবে দোষী ذلك تقدير العزيز العليم তো আমার ভাই আমি আয়াত পড়েছি যে ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামের গায়ে হেরার মধ্যে আইয়া তাদের দর্শন জড়িয়ে সিফা মারছো সিফা মারি শাড়িছো ছাড়িয়া কইছো ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ো যে আল্লাহ তোমারে কিতাব দিয়েছে পয়দা করছো হে নেশা মুশকিল লাগুল কানা মুশকিল তো আপনার ইকরা বিসমি পড়ো রাসূলুল্লাহ কইছেন মায়াবে কারি আমি পড়নেওয়ালা না একটা মেশা হলে তর্জমা করেন আমি পড়া জানি না কি কইছে এগুলো তো মায়াবে কারি আমি পড়া জানি না সে কইছে আমি পড়া জানি না এগুলো তো হইল মায়াবে কারি আমি পড়নেওয়ালা না তুমি তো হাঁটো ভাইয়া মায়াবে কারি তো আমি পড়া জানি না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান বুরিস্তু আলিমান মানে আল্লাহ পরবর্তীকালে আলম দুনিয়ার মধ্যে পাঠাইছে শিক্ষক হিসাবে আমি মানুষের শিক্ষা দিতাম ওই হিসাবে আমারে আল্লাহ পাঠাইছে নবী যদি শিক্ষা থাকে না তো কিটা শিক্ষা দিবা এর লাগি মানব কালিনের অর্থ আমি পড়া জানি না লাগবো যে নেশা বলে কোন এরা বলবো মানব কালিনের অর্থ আমি পড়নেওয়ালা না আমার যেন পড়া না আমি পড়নেওয়ালা তো এই জায়গার মধ্যে কারে এলার মধ্যে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ওহী হইয়াছে সময় গেছে ওই সময় তার শরীরের কাপড় আসো সবুজ ওদের সবুজ হওয়া তফসিরে ফাতুল আজিজের মধ্যে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস নবী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি একজন ও সবুজ কাপড় মধ্যে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম গেছে খানো গেছো আরে এরার মাঝে এর লাগি যে পুরো মুদর্শা আমরা যে সময় আরম্ভ হয়ে থাকে এই সময় আরম্ভ হয়ে থাকে বাংলার হিসাবে হলো না আপনারা এই মাদ্রাসা হলো হয়েছে না নি এখন দুতলা হয়েছে না নি আরো পারে কারণ আল্লাহ নবীর উপরে যে ওহী আছে যে পড়া যে ওহী আছে আরে এরার মাঝে হয়েছে আপনার একটা গুহার মাঝে রয়েছে আর এর উত্তরের মাঝে সমস্ত এই যে ইলম আছে সারা পৃথিবীর এই ইলমে কিতাব আছে চাইলেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ঘন্টা বলিলা এদিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামে তিনখান আপনার নিশানা নিয়া এখানে হইল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন পয়দা হইছেন ও বড়র মাঝে যে গুরে মৌলুদ নবী হইয়া থাকুন 2 নম্বর হইয়া থাকুন আপনার খানায় কাবার মাঝে আর 3 নম্বর হইয়া থাকুন বাইতুল মুকদ্দাসে 3 জায়গার মাঝে 3টা নিশানা নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়দা হইছেন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাড়িছো নুসরাতুল মাজালিস কিতাবের মধ্যে আল্লামা আব্দুর রহমান শাহপুরী শাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনজুর
এর লাগে আল্লাহ সুন্দর করে জমাতো আমরা পতাকাতে কইল আল্লাহ নবী পয়দা হইছে দুই বাজু পয়লা হইল সাদা আর বাদর বাজু ফোড়া দুই বাজু হইল সবুজ সাদা এবং সবুজ দিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়দা হওয়া এবং জিবরাইল আমার দৌড়ে ইন্ডিকেট করে দৌড়ে নির্দেশ দেয় দৌড়ে বুঝাই দে সাল্লাল্লাহু আলাইহি
ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا أريوة মানুষে জানে না যে খায় সামনে এটা হলো وما تدري نفس ماذا تكسب غدا যে সামনে খায় এটা হলোই জানে না وما تدري نفس بأي أرض تموت আর মানুষে জানে না যে কোন জায়গাতে মারা যাইব এই পাঁচটা জিনিসে হইয়া তখন মাফাতিহুল গায়ব হইয়া তখন পাঁচ জিনিস আল্লাহ ব্যতীত অন্য কেউ জানে না কিন্তু নবী জানো ইন্নাল্লাহা আলিমুল খাবীর খাবীর বলা মুখবির আল্লাহ জানাই দিছো নবী জানো তাফসীরাতে আহমদিয়ার মধ্যে মোল্লা জিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলম যে কোয়াছে ইলম আল্লাহ আর কোনো মানুষের ইলম নাই কোনো ইলম নাই কেবল কিছু নাই খালো আমো কিয়ামতের দিন আমারে মেসাবে হই না বলে হাদিস শরীফ আইছে আল্লাহ নবীর কিছু উম্মতের দুজোর ইয়া হয় নবী কইবা ইগুন চলে দিও না फिर अल्लाह नबी इता किता हसो तुम्हारे बाते उता बुझ पाए तो नबी যদি গায়বর খবর না হতে বুঝতে পেরে জানেন আমি বললাম বাবা তা কোন দিন হইছে বলে কিয়ামতের দিন কিয়ামত আইছে বুঝলেন না লোক তো অন্য গায়বর খবর না জানাই अब কিয়ামত আইছে না নবী বলে কে আল্লাহ তুমি গায়বর খবর নিল আমার বেশ করে আরো খাওয়ার কথা বেশ করে খাওয়ার কথা তো আজকে আপনার পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক ও উপরে 130 C-130 নামে প্লেনে বসে উপরে ক্র্যাশ করে দেওয়া হয়ে গেছে শেষ করে দেওয়া হয়ে গেছে এই মারা গেছে আর তো পায়ে মাথায় পায় মুখে বাসাও সিথিয়া বসে ওর সময় সুদান থাকি একগুলো জার্নালিস্ট আইছো আপনার যারা সংবাদ লেখো এরা আইসে সাইছো টুকাইতে দেশ সারা শেষ আত্মাকে টুকাইয়া দেখো সুফল মাঝে গীতা দিন সাইয়া দেখো জিয়াউল হককে সব সময় একটা কোরআন শরীফ রইত ও কোরআন শরীফের ভগবান তো কোরআন শরীফের হুবহু আগে পৃথিবীর মুখে যত ধর্মগ্রন্থ আছে তৌরাত জবুর ইনজিল তৌরাত হলো ইহুদি হল কিতাব তৌরাত জবুর ইনজিল কুরআন বেদ উপনিষদ গীতা আর যত আছে পুরোটা এই পরিমাণ নাই যে পরিমাণ কুরআন শরীফ কিলা কুরআন শরীফ মুখস্থ ও বলার থাকি বলার মুখস্থ করনেওয়ালা কোটি মানুষ আছে কিন্তু বাকি যেটা আছে এটা মুখস্থ করনেওয়ালা সারা মানুষ নাই দুই নম্বর এটা হলো এই জাতীয় যেটা জিনিস আছে এই জাতীয় ধর্মগ্রন্থ যেটা একলগে নাজিল হয়ে গেছে কুরআন শরীফ তৌরাত জবুর ইনজিল সারা কুরআন শরীফ না সবটা একলগে নাজিল হয়েছে আর 23 বছরে কুরআন শরীফ নাজিল হয়েছে এর লাগে কুরআন শরীফের যে বৈশিষ্ট্য কুরআন শরীফের যে ক্যারেক্টারিস্টিক ইবু অন্য সর্বলোকে মিলে না আল্লাহর কালাম কালাম দাম বড় ইকাল্লাহ বড় দাম আর কোনো জিনিস না আল্লাহর কালাম যেখানে আছে কাল কুরআন শরীফ ইকানে আপনারা শুনা দিও وقال عثمان رضي الله تعالى عنه يقبله كل فتاة ويمسحه وحضرت عثمان بن عفان رضي الله تعالى عنه قرآن شريف ولا سورة تسوادية الله عليك وكان عمر بن الخطاب رضي الله تعالى عنه يقبله كل فتاة وحضرت عمر بن الخطاب رضي الله تعالى عنه روز কিতাব পড়তাম সকালে কুরআন শরীফের সুন্নাত কিতাব কুরআন শরীফ পড়া সবটাকে বাধা হয়ে থাকলো সকালে নামাজের মধ্যে নামাজও কুরআন শরীফ পড়া হলো বাধা যত লম্বা সূরা দিবাও বড় না উপরে সবটাকে বাধা আর এর মাঝে হয়ে থাকলো আপনার ফজরের নামাজের মাঝে কুরআন শরীফ পড়া হয়ে থাকলো বাধা এর লাগি আমরা দেশের মানে ফজরের নামাজের মাঝে কুরআন শরীফ তিলাওয়াত করো জানি তো
তো যেগুলো কোরআন শরীফ তিলাওয়াত জানো তাইতে কোরআন শরীফ তিলাওয়াত করবাই, যেগুলো জানো না তাইতে সকালে বিসমিল্লাহ শরীফ 3 বার কুলহুয়াল্লাহ পড়িও, 3 বার কুলহুয়াল্লাহ যদি পড়িয়ে থাকো তাহলে কিতাব করে কোরআন শরীফ কত বড় সওয়াব পাইবা। এর লাগিয়া 3 বার কুলহুয়াল্লাহ পড়িও আর নাই বাটো কি সদা কিতাব পড়বা। এই কোরআন শরীফ পড়বা যে বাউলা লম্বা বলি দিওলা বালাই আমুল ইলাই কোরআন শরীফ পড়বা যে বাউলা লম্বা বলি দিওলা। কোরআন শরীফ পড়িতে সময় ফাইসুকি পড়াই না উপর দিয়ে পড়া, উপর দিয়ে পড়া। আল ফতোয়া হাদিসিয়ার মধ্যে ইমাম ইবনে হজর হাকিমের মুফতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বিয়াজন যে কোরআন শরীফে যে সময় পড়া হইতো ওলা কাগজ দিয়ে পড়া হইতো, ওলা কাগজ দিয়ে পড়া হইতো লম্বা ফাইসুকি দুইটা দিনা। তো কোরআন শরীফে আমরা কিতাব পড়ি ওলা বুকুর মাঝে আদাইয়া লইলানি, কোরআন শরীফ ওলা বুকুর মাঝে আদাইয়া লইলে কোরআন মজিদ, কোরআন মজিদ কইল পারো পারো কোরআনুল মাজিদুল লাউহুল মাহফুজ। এই কোরআন শরীফ থাকে কোরআন মজিদ শব্দটা হয়ে থাকে ভালো। আর এই শব্দটা হয়ে থাকলো কোরআন মজিদ, এই শব্দটা হয়ে থাকলো আল্লাহ কালামুল কারীম। এই যে কোরআন শরীফ, এই কোরআন শরীফ আমরা সিনার মধ্যে রাখি। আল্লাহ পাক পরবর্তীকালে আলোরে এই গুরু নবী মুহাম্মদ তারিফ কোরআন মাজিদ ফি সুদুরিহিম। তারা কোরআন শরীফ তারা সিনার মধ্যে রইব, তারা কোরআন শরীফ তারা সিনার মধ্যে রইব। হযরত মুসা আলাইহিস সালামের দিকে আল্লাহ এরা কোন নবীর উম্মত যারা কোরআন শরীফ তারা সিনার মধ্যে রইব। আল্লাহ নবীকে ফরমায় যে এরা উম্মতে মুহাম্মদী, আমার শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ও লাগা মানে কোরআন শরীফ রইব এর লাগি আগরে মানে ভাইয়া বলল আমরা দাবি জানাতে গুলো আমরা যেগুলো মালুম আছে এটা কিতাব পড়ো কোরআন শরীফে বুকুর মাঝে লইয়া গলানি ইলা দিনা টাইমিল বলে জানি জানিয়া বুকু ধরিয়া লইয়া কোরআন শরীফ দেখিয়ে পড়া বালা না না দেখিয়ে পড়া বালা, ওখানে দেখিয়ে পড়া বালা 2 সওয়াব। এ বড় কোরআন শরীফ আল্লাহর কালাম ফেলায়। আর 2 নম্বর হয়ে গেল সকল যুক্তিবারে যারা হামেশা কোরআন শরীফ তিলাওয়াত করে এরা সকল যুক্তিবারে সাল্লাল্লাহু
একবারে সারিদিত বয়তুল বুরদা নামে জায়গা কোন থেকে সবে সবের সময় বাসি 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 সময় বুঝি বুঝি আনা হয়েছে তো ওইটাবে ধরছি আর আরো কোন এটা হলো না একই ইমানা কইল বুঝতে আর দিতে এগুলো বেটা নিতে বলছে কইল তো ছিলা বাজে আস্তে 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 আনা হয়েছে হ্যাঁ তো এই যে তুমি এই যে জায়গা আছে এই জায়গায় আপনার কিতাব পড়া হয়ে থাকছে ইমানান হইছে আর তফসিলান হইছে ও হিসাবে সবে পড়ার দিন হইছে আর সবে কদরের দিন হইছে দুদিন কি হইছে না দুদিন কি হইছে তার 2 নম্বরে কৌল হইয়া থাকলো সবে পড়ার দিন কিতাব পড়া হইয়া থাকছে দুনিয়াবি যত কাজ হুকুম আর কাম আছে সারা সবে পড়ার দিন নাজিল হয়ে গেছে আর আখিরাতের যত আছে সবে কদরের দিন নাজিল হইছে এর লাগি দোয়া ঠিক আছে ইহামিন ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না এই লাইলাতুল মুবারাকায় দিন সাইনা তফসিরে কাশাফের মধ্যে দারুল্লাহ শরীফ রহমাতুল্লাহি তাআলা আলাইহি আইজন এই লাইলাতুল মুবারাকা সাইনা লাইলাতুস সব লাইলাতুল মুবারাকা লাইলাতুল রহমত আর লাইলাতুল কোরআন সাইনা তফসিরে কাশাফের মধ্যে দারুল্লাহ শরীফ রহমাতুল্লাহি তাআলা আলাইহি কি রাজ পরবর্তীকালে আলোচনা কোনো মানুষকে বাকি রাখুন না সব মানুষকে আপনি কিতাব বই তারপর মাফ করে দিলেন বিশিষ্ট হয় জন্মাইশরে তাদের মাফ করে দিন না বিশিষ্ট মানে বিশিষ্ট হতে বোঝা যায় যে মনে হয় খুব বলা নাই সিঁড়াইয়া বলে সে আইসি কবিলার বলি কল নামে এক গোষ্ঠী মানুষ আছে বলি কল বলে গোষ্ঠীর নাম এই গোষ্ঠীর মানুষের সব থেকে বেশি বকরি ভালো ও বকরি পিঠির উপরে আট লাগলে যে পরিমাণ লু হইয়া ঢুকে ও পরিমাণ মানুষ এই পরিমাণ মাফ করে কোনো সীমা নাই আল্লাহ के से खुशी अल्लाह माफ कर दिएगा তবে 60 গুলো মানুষ আল্লাহ মাফ 8 গুলো মানুষ আল্লাহ মাফ দিতা না এটা কি এক গুলো মানুষ হিলাতে শুধু আইকারে মাফ দিতা না 2 নম্বর গুলো মানুষ হইয়া আল্লাহ যেটা হিসাব করতে ভূমিকা দিতারে মাফ দিতা না 3 নম্বর হইয়া আল্লাহ যেটা আই জ্বালাতে বড় দিতারে মাফ দিতা না 60 নম্বর যেটা হইয়া আল্লাহ যেটা আপনার মোর খাই দিতারে মাফ দিতা না 5 নম্বর হইয়া আল্লাহ যেটা ভিসা মাত্র দিতারে মাফ করে দিতা না এর মধ্যে দেখুন যে ভিসা সাক্ষী দিয়ে দিতারে মাফ করে দিতা না আর দেখুন যে মা বাবার সেটাই দিতারে মাফ করে দিতা না বলে কিন্তু মাফ নাই কি আল্লাহ কোরআন শরীফ কইছো ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ আল্লাহ পাক পরবর্তীকালে আল্লাহ সমস্ত গুনাহকে মাফ করে দেয় আরো আয়াতের মধ্যে আল্লাহ ফরমাইছেন ইন্নাল্লাহ
তারে সাইতারে মাফ করে দিলে যাওয়া এই যে আটগুলো মানুষ আছে এটা নিতে সবে বরাতর দিন মাফ নাই কি বসে আছে সবে বরাতর দিন তারা মাফ আছে কিলা যদি তওবা করিলাই আর এটা করতাম না বইয়া তওবা করিলাই কি আল্লাহ তাআলা মাফ করে দিলে আল্লাহ তাআলা মাফ করে দিলে আর কি সিরা হইবা তওবা হলো সিরা হইবা তওবা হলো দুই বেটা যাইতেরা বুঝো যাইতে সময় এক বেটা হইয়া থাকলো আপনার দিল বাস আরে সবে বাস বুঝবার এর বাস করে বললেন সবে মারলা আলগাইয়া আসছে বাসিয়া আসছে সিরা একবার টাইম হয়েছে মূল বেটা এগুলো করে তো পাই না রাস্তা পাই না তোরে বাসিয়া রাতে দিছে আপনি চলোকে এখন যদি আমি খাওয়া দাওয়া করি আমার বাসিয়া রাখতে তো উঠিয়া করলে আর কোনটা নাম না সিরা খাইবার লাগে একটা তওবা করিলাই তোমার হাতে দড়ি গেল আইসা ওখান দিও ওখানে দড়িয়ে সিরা আমার এক তওবা করিলাই তো ওইয়া সিরা খাওয়া হইল আর তোমার এখন দূষিত করে লেখাই না ওই তবুও হইল তো শান্তি আইসা দড়িয়া সিরা খাইবার লাগে তওবা ইটা তওবা করতে মাফ হইল না তওবা হয়ে তাহলে একবার দিলে ধরে হইতায় হে আল্লাহ তোমার কাছে মাফ শিয়ার আমারে মাফ করে দেও যে তুই করিলাই তুই দুশান করতাম না ওগুলো যে তওবা করিতে আল্লাহ মাফ করে দিলে আর কোন ভোগ যারা মারিয়া খায় এরা আল্লাহ মাফ দেয় না যত বেশি ফরজ গানো গুনাহ গেলে কিয়ামত অবধি তার সব তওবা আল্লাহ মানিয়ে নেব সব মাফ আল্লাহ মানিয়ে নেব কিন্তু যে কোন ভোগ মারিয়া খাইছে এই মানুষটা যে সময় কিয়ামত দিন হইব আল্লাহ তারে ছাড়িতা না এগুলো মাফ পাইতে হইলে তার লাগে একমাত্র হইয়া তারপরে কিতাবত তার যে হক দেখু হয়তো ওগুলো দিলেই তো ওগু দিয়া এবারে আল্লাহ কাছে তওবা করতে দিও আল্লাহ মাফ করে দিবা সাল্লাল্লাহু যদি নকল রমান বা সুন্নত বাড়ি করে আর মসজিদে পড়ে না মানে ওই বাড়ি করে রাফিজি মুসলমান মাঝে একগুলো মানুষ আছে নালে শুনো মুতাল্লাহ রাফিজি জবরিয়া কদরিয়া ওলা আসল তোমাকে বলবো একটু মনে হয় রাফিজি আল্লাহ কি মসজিদে কি নমাজ পড়ে না সুন্নত পড়ে না জানি বুদ্ধা একটা মাইজে কিতা বলবা আপনার ঘুমা বাদ ঘুমান বলবা এর লাগে মসজিদে পড়ে কোনো অসুবিধা নাই দুই নম্বর ইয়া তাহলে বাড়ি কেটে সেবা যাওয়ার মানে আপনার আরাম তোমার হইব সাকাতে সাকিতে গাইতে বাচ্চাতে বুয়াতে বুড়িতে দরবার এটা হইব এটা খাওয়াইয়া তৈরি তুই ঘুমাই পারতে মসজিদে পড়ে যত লোকে পরিবার যদি বুঝিও লোক তারা করে কইবা এর এগুলো নয় চাইরা পড়ে ও পড়ে এর লাগে মসজিদে মাঝে আইয়া তুমি দেনি জায়গা তাদের নামাজ পড়িও আর রাস্তা রাত জাগিয়ে থাকিও জানা রাখিও যারা এই দিন সারা রাত জাগিয়ে থাকিয়া আল্লাহ পাক পরবর্তীকালে আলো কিতাব থাকে ইবাদত করি থাকে ইবাদতের মধ্যে কুরআন শরীফ তিলাওয়াত আছে যেগুলো জানে না খালি বেশ করে ফুল আল্লাহ পড়িও বেশ করে ফুল আল্লাহ পড়িয়ে জানা রাখিও সময়
পরিষ্কার বলাইয়া হাজির জোরদার মাঝে বেশ করে পড়িল আস্তাগফিরুল্লাহ বেশ করে পড়িল দুরূদ শরীফ বেশ করে পড়িল কথা বেশ করে পড়িল এবার যে নামাজ পড়িল ভারতে 100 রাকাত নামাজ পড়িল ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি একজন 100 রাকাত নামাজ পড়িত কিনা প্রত্যেক রাকাত 10 বার কুল আল্লাহ পড়িত 100 রাকাত 10 দিয়ে পূরণ দিলে 1000 বার কুল আল্লাহ হাদিব 1000 বার কুল আল্লাহ হাদিব আর পাইল আর ভালো একবার एक बार बोला तो उतना पढ़ता ना एक बार बोला कुल अल्लाह पढ़ियो तो वो 100 रकात नमाज लिया तकलो तफसीर कश्यप मोहम्मद इमाम जारुल्लाह के बखरी रहमतुल्लाह ताला अलैहि अजर जे মানুষ 100 রাকাত নামাজ পড়িব 30 রাকাত নামাজ আল্লাহ আল্লাহ তারে ব্যস্ত দিবা 30 রাকাত নামাজ আল্লাহ আল্লাহ তারে তাকি বসাইবা 30 রাকাত নামাজ আল্লাহ লোক জাত মুসিবত আছে আদর করিবা তাকি তারে আল্লাহ বসাইবা 30 নবুই আর 10 রাকাত নামাজ আল্লাহ আল্লাহ পাক পরবর্তীকালে আল্লাহ তারে কিতাব পড়বা এই শয়তানের যে শরীর আছে ষড়যন্ত্র আছে দুঃখ আছে তাকি তারে আল্লাহ বসাইবা বলে এই হাদিস নিয়ে বাঁচা বাঁচা পড়ে মতো মানুষ মাত্র কইব হাদিস জয়ী পড়েছে না সাইরানার হাদিস কইতে পৃথিবীর মধ্যে কয়েকজন মানুষ আছে যারা হাদিস পাশে কইতে পারবে সহি জয়ী এখন হঠাৎ বছর হাবুলি পারে তো ইন একটা কইলেইবা যে এই হাদিস হইল জয়ী বাদ বলিয়া সাইয়্যিদ বাবু সৌদ শাবান ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এক অধ্যায় রচনা করছেন বাপ বান্দি সহিহ বুখারী শরীফ ওনার মধ্যে নিয়া উমদাতুল কারি সহিহ বুখারী মধ্যে ইমাম আবুদ্দিন আবু মুহাম্মদ মাহমুদ ইবনে রাহমাতুল্লাহ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আজর যে এই যে সরহা কালা ইবনে সালাহ রাহমাতুল্লাহ আসমাউ মিনাস সুন্নতে ইমাম তকিউদ্দিন ইবনে সালাহ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আজর এই সরহা সহিহ হাদিসের তাবি মিনহাজুল খালিক আলাল বাহরির রাইক কিতাবুল নাম মিনহাজুল খালিক আলাল বাহরির রাইক আল্লামা শামী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তানে ইবনে আবদিল ওয়াল মুহাম্মদ আমিন ও মুহাম্মদ আমিন আল্লামা ইবনে আবিদিনে ও খান কিতাবুল মধ্যে ও ইমাম বুখারী 1000 রাকাত নামাজ বিলকুল ওয়ালা বাকি সব জিনিস টানিস খালিয়া লাস্টে দিয়া কইছো আল্লাহ হরজা বিল্লাহ আমলে বিহা এই সুন্নাত নামাজ পড়িতে তোমরা দিও কোনো আপত্তি নাই গদিনতে বেশি বলো তারা হইয়া দিও আর বেশ যেগুলো মুসলমান মারাই কিগুলো মুসলমান যেগুলো বেশ মানে ভাবে না পড়ে না এটা সবল এটা লোক আমল যা মানো করো আমরা কর্ণাটক হিজাব লইয়া লাগাইছো কেমন হিজাব না হাইকোর্টে রায় দিছ যে হিজাব ধর্মীয় কোনটা না ধর্মীয় কোনটা না ধর্মীয় কোনটা কিন্তু জানতাম আগে বলে মুসলমান বলে হিজাব আমার ধর্মীয় নাই يدنين عليهن من جلابيبهن قرآن شريف আল্লাহ সুবহানাহু আয়াতে দৌড়গুলো করতে হয় তো আমি সমুদায় আমরা সাংবাদিক সম্মেলন উপস্থিত হইয়া বলেছি যে হাইকোর্টে আমরা সম্মান করি এতে কোনো বাধা নাই কিন্তু তোমার রায়গুলো আমরা মানতাম পারি না এই রায়টা তুমি আমরা জন্ম ঘুরে নিয়ে ভালোই আমরা এই রায়টারে কোনো অবস্থা মানতাম পারি না আমরা ধর্ম মাঝে এই যে যেগুলো আছে আপনার হিজাব এগুলো হইতো এখন তুমি ফলাই দিয়া ধর্মীয় কোথা রইত না হইছ তোমার রায় হইছ ধর্মীয় কোনো কিছু রইত না আমি জিগাইয়া শিকড় ভাবি ফলাইতে পারবাই আমি জিগাইয়া
যেটা বিয়াতি বেটি হিন্দু যায় স্কুল কলেজ কোন দেন হিন্দু আত দেন শাখা ফালাইতে পারবে মুসলমানের করে দিয়ে কি হলে ভিতরে জমাই যায় তো চেষ্টা করার কাছে আইলতা খাইলতা বলবতা তুলবতা উত্তরতা শুরু করছো আমরা মানলাম যে ড্রেস কোড যেটু আছে যে কোনো স্কুলও একটা ড্রেসের একটা সিন আছে যে ওটা হিন্দি পায় ওটা হিন্দি পায় আমরা মানলাম ইগু দেওয়া হইল কিন্তু হিসাব দিতে পারে না ইগু দেওয়াও ঠিক আছে স্কুলে না কিন্তু হিসাব দিতে পারে না কোনো ভালো না মূল উদ্দেশ্য হইল মুসলমানদের আস্তে আস্তে আপনার নরম স্কুল কলেজ যাইতে আরো কোনো মানুষ আসলো যারা এই হিজাবওয়ালা মেয়েরা দেখলে হিজাব ভয় বলার চেষ্টা করুন আমি জিজ্ঞাসা কর্ণাটক সরকারকে যে তোমার এই সরকারি বুয়া দুই হলে চলেনি তুমি এক কলে চালাও নিয়ে পাবলিকে এক কলে চালাই তোমার সরকার ডুয়াল অ্যাডমিনিস্ট্রেশন ইংরেজিতে হল তোমার সরকারও ডুয়াল অ্যাডমিনিস্ট্রেশন যে তুমি একটা আইন দিবা একটু হইতো আর কত দরিয়া মাঝখানো আরো কতজন ভালোইয়া তুলাই থাকতে দরিয়া আরো কিছু করলাম করিয়া থাকতে করলাম তো তুমি যেটা কথা ঘটলে ও বলল মাতা তো মূল উদ্দেশ্য ইয়া থাকলো মাতা যে মানুষ বলতে কিতা বলো মুসলমান নরম বলা